আজরাইল ডাক দেখে মাটি রেডি হয়ে যাও। মাটি বলে আজরাইল তোমার কি দয়া নাই মায়া নাই? জিব্রাইল নেই নাই, ইসরাফিল নেই নাই, মিকাইল নেই নাই, তুমি কেমনে নিবা? বন্ধু রে বন্ধু, এবার আজরাইল বলে আমার সামনে কান্না করলে চলবো না। একটা থাবা মারছে রে হাব্বু, কিতাবের মধ্যে আসছে আজরাইলের একটা থাবা এক মুষ্টি মাটি, দুনিয়ার ওজনে সমান সমান 70 মন। আপনি আমি যদি মাটির ভিতরে এক মুষ্টি মাটি নেই, কয় মন হইব? মন হবা? আল্লাহ আকবারটা কই না তো বেটা। আমার বাবা শুনে যাও, আজরাইল কত বড় জানেননি? আজরাইল কত বড় আমি আপনাদের বোঝাই দিয়ে যাই। কিতাবের মধ্যে আসছে আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। আমি নাইমুদ্দিন আজিজের ডান হাত বুঝি সৃষ্টির প্রথম প্রান্তে। আমি ওনারে লাগ পাই না। আর আজরাইলের ডান হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আর একটু আস্তে কর না। আজরাইলের পা হলো জমিনে, আজরাইলের কল্লা হলো আসমানে। জোরে কি আল্লাহু আকবার? আজরাইল বলে দুনিয়ার মানুষ, আমি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দাও, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যায় না? সংসার সংসার কো ওহিরা ববে গো, তুমি করলা না বোন দেগি কিভাবে কাঁটা হাইবা মনোরে, কবরের জিন্দে হে গিরে ওরে জীবন গুনাই গুনাই গে। বাজান আওয়াজটা হয় না, খেলি আওয়াজটা হয় না, কবর যাইতেন না বা বন্ধুরে আমার। ও বন্ধু, এবার আজরাইল আলাইহিস সালাম ওই মুমিনের রূহ নেওয়ার জন্য আসবে। তবে এখানে একটা কথা আছে, আজরাইল আলাইহিস সালাম সবার রূহ নেওয়ার জন্য দুনিয়াতে আসে না। কিছু কিছু মুমিন বান্দা আছে, কিছু কিছু মুহাক্কিক বান্দা আছে যাদের রূহটা নেওয়ার জন্য আজরাইল দুনিয়াতে আসে। তবে সবার রূহ নেওয়ার জন্য আসে না। আপনি যদি মুমিন হন, আপনার জন্য আজরাইল আপনার কাছে আসবে, শুধু আসবে না, আইসা আপনারে সালাম দিব। আর মুনাফিক হলে, বেঈমান হলে আশা লাগে না। আজরাইল কয় আমার যে হাতের তালু, কি আমার যে হাতের তালু, আমি হাতের তালুর দিকে তাকাইলে তামাম দুনিয়া আমার হাতের মুঠের মধ্যে। আল্লাহ যদি আজরাইলকে বলে আজরাইল বৈরবে একজনের রূহ কবজ করবা 12টা 40 মিনিটে, সাগাইয়া গ্রামে একজনের রূহ কবজ করবা 12টা 40 মিনিটে, লন্ডনে একই টাইমে কবজ করবা, সৌদি আরবে একই টাইমে কবজ করবা, আফ্রিকায় একই টাইমে কবজ করবা, মালয়েশিয়ায় একই টাইমে কবজ করবা, উজবেকিস্তান একই টাইমে কবজ করবা। হাই হাই, আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই আজরাইল কি 10 জন নাকি 1 জন? তো একজন আজরাইলে একই টাইমে সিঙ্গাপুরে, একই টাইমে ভারতে, একই টাইমে বাংলায়, একই টাইমে সৌদি আরব, মালয়েশিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, যত উজবেকিস্তান বলো আর সমরখান বুখারা বলো, একই টাইমে যদি আজরাইলে সব জায়গায় রূহ নিতে পারে, আপনারা জবান করে বলুন আমার কামনাওয়ালা ইশকে মুস্তাফা আজকের এই মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই? রূহটা নিয়ে যাবে। বাচ্চা যেমন করে মার দুধ পান করে ঘুমায়, ঠিক নেই? যেমন করে মায়ের বুকের দুধ পান করে বাচ্চা ঘুমায়, বাচ্চার খবর থাকে না। মুমিন ইমানদারের রূহ আজরাইলে নিব, ইমানদার ব্যথা পাবে না। তাহলে ইমানদার হতে গেলে আপনারা বলুন নামাজ রোজা করার দরকার আছে না না? ইমানদারের রূহটা নিয়ে চলে যাবে। আহা, তখন মানুষটার দেহটা পরে, শুনে দেহটা পরে থাকবে, আর রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম
চলে যাবে, চলে যাবে, রুহ নিয়ে চলে যাবে। আজরাইল যখন রুহ নিয়ে চলে গেছে, এখন দেহটা তো সাগাইয়া গ্রামে পড়ে আছে। আপনাদের গ্রামের মানুষ, কিছু মানুষ যাবে কবর খোদার জন্য, কিছু মানুষ যাবে বাঁশের জারের বাঁশ আনার জন্য, কিছু মানুষ যাবে কাফনের কাফন আনার জন্য, আর কিছু মানুষ কি করবে জানো নি রে আব্বু? কিছু মানুষে যাই নামাজের জন্য সবাই রেডি হয়ে যাবে। এই মুহূর্তে সবাই 5 ওয়াক্ত নামাজ যেমনভাবে পড়েন, নামাজ পড়া যেমন মানুষ মানুষের জন্য দোয়া করে, মানুষ মারা গেল মানুষ মানুষের জন্য দোয়া করে, যাই নামাজে মানুষ অবশ্যই হাজির হয়। আপনারা জবান করে বলেন জানাজার নামাজ কই তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজ পড়বা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই গো নবী। আমার নবী বলে, আয়েশা কোন প্রশ্ন জানতে চাও? আয়েশা বলে, হুজুর, মানুষ মারা গেলে অত্যন্ত দুঃখের সময় কোন সময়টা? জোরে করে আল্লাহু আকবার। মানুষ মারা গেলে অত্যন্ত দুঃখের সময় কোন সময়? আমার নবী বলে, আয়েশা, মানুষটা যখন মারা যায়, মানুষটার দেহটা যখন ঘরের ভিতরে পড়ে থাকে, তার আত্মীয় স্বজন তার বরুই পাতার গরম জল দিয়া যখন গোসল করাবে, সবাই যখন গোসল করানোর জন্য রেডি হয়ে যায়, এই মুহূর্তে পুরাটা দেহ, এই দেহ তো পড়ে আছে, আর রুহটা পুরা বাড়ি ঘোরাঘুরি করে। পুরা বাড়ি ঘুরা বলে, আমার গ্রামবাসীরা, এত তাড়াতাড়ি আমার দেহটা আমার খাট থেকে নামায়া দিও না, আমি তো জন্মের মতো আজকে ঘুমিয়ে গেছি। আমার খাটের মধ্যে, আমার পালঙের মধ্যে আর কয়েকটা ঘন্টা তুমি আমাকে ঘুমানোর সময় দাও। আমি এই খাট থেকে চলে গেলে আর কোনোদিন তো আসতে পারবো না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে, আয়েশা, আয়েশা রে, মানুষ কান্নাকাটি করবে, কোনো মানুষ শুনবে না, এই রুহুটার কান্না কোনো মানুষ শুনবে না। কিন্তু আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, এর সাথে অত্যন্ত দুঃখের সময় আর আসিনি। নবী বলে, আয়েশা, এর সাথে অত্যন্ত দুঃখের সময় যখন মানুষটারে বরই পাতার গরম জল, জোরে কোন কি পাতা? বরই পাতার গরম জল দিয়া মানুষটারে যখন গোসল করাইব, গোসল করাইয়া যখন সাদা মার কিনে মানুষটারে পরাই দিব, মানুষটারে জানাজার মাঠে নিব, ওই সময় ওই মৃত ব্যক্তিটার অত্যন্ত দুঃখের সময় মানুষটা কান্নাকাটি করে বলে, এত তাড়াতাড়ি আমার জানাজার নামাজ দিও না। কিন্তু মানুষটারে নামাজের মাঠে নেওয়ার পরে ওই রুহু ব্যক্তি, ওই মৃত ব্যক্তিটার কানে কানে একজন আল্লাহর ফেরেশতা আছে। আয়েশা ডাক দেখো, আল্লাহর বান্দা, আজকে তুমি মারা গেছো, তোমার আপনকে তুমি বলো। তখন মুমিন বলবে, ফেরেশতা রে, আমার আপন আমার সাগাইয়া গ্রামের কেউ না, আমার ভৈরবের কেউ না, আমার আপন যিনি, তিনি সোনার মদিনা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার মরণে কত দিক বাকি আমি জানিলাম, আমার মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার বাবা, ওরে আমার মহিলা মা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া ঘুমাইবা, এমন হতে পারে এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম। কথা বলো ঠিক না বেঠে? আর এমন হতে পারে আগামীকাল তুমি 3.5 হাত কবরে চলে যেতে পারো। আমি নাইমুদ্দিন আজিজি মারা গেলে সব মানুষগুলা, বাবা কথা বলেন না, কথা বলেন না, আমি মারা গেলে সব মানুষ মোবাইলের ভিতরে আমার ছবি দিয়া পোস্ট করবে, আল্লাহু আকবার। সুন্নিয়তের তরুণ বক্তা কারি নাইমুদ্দিন আজিজি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত আমার নাম নিয়ে ফেসবুক গরম থাকবে, কিন্তু 1-2 সপ্তাহ পরে ফেসবুক ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। ফেসবুকের মানুষ আমারে বলে যাবে, আর 1 মাস পরে আমার বন্ধু বলে যাবে, 2 মাস পরে আমার গ্রামবাসী বলে যাবে, 3 মাস পরে সাগায়ার মানুষ মনেও রাখবে না, ভৈরবের মানুষ মনেও রাখবে না। আল্লাহর কসম করে বলে, বাবা, এমন একজন দরদি, যেই দরদির নাম হলো জনম দরদি মা। সন্তান যদি মারা যায় সবাই ভুলে যায়, কিন্তু মা সন্তানকে বলে না, কথা কয় না, ঠিক না বেঠি? আর জবান খুলে বলো ঠিক না বেঠি? বাবা একবার একটু বসো না, বাপ, ওনাদেরকে একটু বসাই দেন।
একটু বসো বাবা, একটু বসো, কথা বলো না আব্বা, তোমরা বসো, চুপচাপ বসে যাও, একটু নীরব অ্যাটেনশন দিবেন। আমি ওয়াজ করলে বাজান ঠিক আছে না, ছোট মানুষ তো অসুবিধা নেই, ওদেরকে আদর করতে হবে, দমক দেওয়া যাবে না, ওরা বাচ্চা মানুষ বুঝে না। তবে আমি ওয়াজ করতে গেলে একটু মনোযোগ লাগে, কথা বুঝেন নাই বাবা? হ্যাঁ, এই যে আমার পীর ভাই কিন্তু আমার পীর ভাই আমার ফিসাব রেখে ধরছে, তাড়াতাড়ি নাইমুদ্দিনটা মিলাই দেন বাবা, ডেট কিন্তু দেওয়া যায় না, বিশ্বাস 7-8 মাস আগের ডেট লিখছি। ওই যে 4 মাস ধরে মাহফিল করতেছি, রমজান পর্যন্ত মাহফিল হয়, মার হাবা কর। শরীর থেকে বুঝতে পারতেছেন, কণ্ঠ থেকে বুঝতে পারতেছেন, প্রত্যেকদিন মাহফিল করি। কালকে আবার 2টা প্রোগ্রাম, গতকালকে 2টা করছি, মার হাবা কর না। তো আজকে 2টা করি নাই, কারণ প্রতিদিন 2টা করলে তো শরীরের জান তো কত শুরু একটা বেড়া, নিজেরও তো একটা দেওয়ার ব্যাপার আছে। তাহলে আজকে আমরা যে টাইমে দিয়েছি 11টা টাইম, আমি ইচ্ছা করলে আরেকটা প্রোগ্রাম করে আইতাম পারি, এরপরে রাখি নাই, কারণ বুঝেন নাই নিজেও অসুস্থ। কালকে আবার 2টা প্রোগ্রাম কুমিল্লাতে, আপনারা দোয়া করবেন, মার হাবা কর। তবে একটু মনোযোগ লাগবে। আপনারা, আমাদের আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর? জোরে বলতে হবে, বিল্ডিং না কবর? এই কবরে আমরা যাবো কি যাবো না? আমার যুবক ভাইরা, আমি ডাইরেক্টলি বয়ান করতেছি, মিডিয়া আসছে, নাম দিয়ে, আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে বয়ানের অভাব নাই। এই জন্য ডান বাম কথা বলতে পারি না। আমার বয়ানগুলো ইউটিউবে গেলে অনেক মানুষ আমার বয়ানগুলো চোখ রাখে। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, আমার সাগাইয়ার আম্মরা যারা শুনছো গো, হৃদয়ের কান লাগাইয়া শুনাইবা, হৃদয়ের কান লাগিয়ে দিবা। কবর কি জানুনি গো? কবর হলো নিরাপদ জায়গা। কবর এমন একটা জায়গা, কবরের ভিতরে গেলে আর কোনোদিন দুনিয়াতে আসা যাবে না। আমি নাইমুদ্দিন আজিজি, আমার বয়স হলো 24 বছর, আমি ওয়াজ করি 10.5 বছরের উপরে হচ্ছে। আমার আব্বা মারা গেছে 11 বছর হইল। আমি 11 বছর ধরে আমি আমার আব্বার চেহারা দেখি না। আপনারা জবান খুলে বলুন, আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? এই কবরে অনেকের মা ঘুমাইছে, এই কবরে অনেকের বাবা 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 ঘুমাইয়া গেছে। আল্লাহর কসম, আজকে মাহফিল দেওয়াতে আপনারা যেমন খুশি রে বাবা, এর চাইতে খুশি কারা জানুনি? এর চাইতে খুশি হলো যারা কবরে ঘুমায় রয়েছে। আমরা যেমন খুশি আজকের মাহফিলে, যারা কবরে ঘুমাইছে তারা এর চাইতে বেশি খুশি। এখন বলবে নাইমুদ্দিন আজিজি, তারা কেন বেশি খুশি হবে? তারা তো দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে ঘুমায় রয়েছে। আরে কবরে ঘুমাইলে কি হইব? তাদের রুহটা আজকে পুরাটা মাহফিলে ঘুরতেছে। আল্লাহু আকবার। ওই মৃত ব্যক্তির কান্না দুনিয়ার কোনো মানুষ শুনে না, দেখে না। আল্লাহর নবী বলেছে, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানে যাইতো, ওই মানুষটার কানে যদি যাইতো, আর কবরের ভিতরে যে ভয়ানক আযাব, মানুষটা যে চিৎকার মারে, এই চিৎকারের আওয়াজ যদি সাগাইয়ার মানুষের কানে যাইতো, ওই মানুষটা আর বাঁচতে পারতো না। কবরের মৃত ব্যক্তির কান্নার অবশ্যই না, ওই মানুষটা জায়গায় রক্ত বের হয়ে, কান্ডা ফাইটটা রক্ত বের হয়ে জায়গায় মারা যাইতো। রংমহলে থাকবার বাজাহান, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া। মনসুরা মানে আজরাইল। রংমহলে থাকবার বাজাহান, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। দুয়ারে হরিতে হইয়া প্রবেশ করলো কে মনে, দুয়ারে হরিত হইয়া প্রবেশ করলো কে মনে। আর কি দেখা হবে বন্ধু জীবনে? জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না। হায়রে, মানুষের মরণ হলো 2টা সময়ে। কয়টা সময়? আরো জোরে কোন? মানুষের মরণ 2টা সময়ে। একটা সময় হলো দিনের বেলা, অ্যাটেনশন, একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও।
কিতাবের নাম হলো বাহারের শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই। মুফতি আমজাদ আলী বলতেছে একটা সাধারণ মরণ কারে কয় জানেননি? আর কিতাবের নাম হলো বাহারের শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই। মুফতি আমজাদ আলী বলে, রে বাবা, সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা জানুনি? একেবারে সাধারণ মরণ। জীবন্ত একটা বকরিকে জবাই না কইরা এই বকরিটার মাথাটারি নিচের দিকে দিয়া, এই বকরিটার পা গোলা উপরে ঝুলাইয়া, এই বকরিটারে জবাই না করে বকরিটার শরীরের চামড়া জীবন্ত অবস্থায় টেনে টেনে ছিললে, আল্লাহু আকবার বলে না? আরে বকরিটারে জবাই করছো না, জীবন্ত অবস্থায় এই বকরির শরীরের চামড়া টাইনা ছিঁড়লে কষ্ট কেমন হইব? কথা বলেন না কেন? আরে আমি নাইমুদ্দিন আজিজি, আমার হাতের চামড়াটা যদি ব্লিড দিয়ে আপনি এমনভাবে ব্লিড দিয়ে কাটেন, কাটার পরে শুনেন এই চামড়াটার ভিতরে দইরা যদি টান মেরে আরও চামড়া শিলা হয়, আমার কলজাটা বের হয়ে যাবে। আল্লামা আমজাদ আলী বলে, আরে জীবনটা একটা বকরিকে জবাই না কইরা ওই বকরির মাথাটারে নিচের দিকে দিয়া উপরে ঝোলাইয়া, আল্লাহর কসম রে বাবা, শরীরের চামড়া টেনে 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 সিলাইয়া ওই বকরির শরীরের ভিতর লবণ আর মরিচ লাগাইলে বকরির আর যতটুকু যন্ত্রণা হবে এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণে। আল্লাহু আকবার নাকা। আর এর চাইতে যদি সাধারণ মরণের 70 গুণ বেশি কষ্ট হয়, আমার দেশের কত মানুষ মরণের সময় বিছানায় প্রস্রাব করছে? কথা বল নাকি লিখা? মরণের সময় কত মানুষ বিছানায় প্রস্রাব করছে, মরণের সময় কত মানুষ বিছানায় পায়খানা করছে। আপনারা দেখবেন আমার সমাজে দেখবেন বেশিরভাগ মানুষ সাকরাতের বিছানায় যেই মানুষটা পড়ে গেছে, দেখবেন আমার মা চাচিরা ওই মানুষটারই চামিচ দিয়া, আমার দিকে তাকায়েন, চামিচ দিয়া ওই মানুষটার মুখের ভিতরে পানি দেয়, কিন্তু পানিটা মুখের ভিতরে যায় না, এই পানিটা এই দিকে বেয়ে বেয়ে পড়ে যায়। এখন বলবেন নাইমুদ্দিন আজিজি, পানি কেন বেয়ে বেয়ে পড়ে যায়? একটা মাত্র কারণের বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পানির দরওয়াজার ভিতরে তালা মাইরা দিছে। মেঘনা নদী আর তিতাস নদী আর যমুনা পদ্মা যতই নদী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি দিবা, এক ফোঁটা পানি ভিতরে যাবে না। রিজিক যতদিন ততদিন খাইবা, রিজিক শেষ তোমার ঘন্টাও শেষ। কথা বলে ঠিক না ঠিক? আরে রিজিক যতদিন আছে ততদিন তোমার ঘন্টা আছে। একদম হৃদয়ের কান লাগায় বয়ানটা শুনে যাইবা। মানুষ হলো মরণশীল, চিরস্থায়ী দুনিয়াতে আসি না, ক্ষণস্থায়ী দুনিয়া। মার পেট থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসলাম, আসার এবং আবার চলে যাব, কিন্তু কোথায় ছিলেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন কিছুই জানি না। জবান খুলে বলো, একজন জানে, তিনার নাম কি? ও এলাহি বনই পাতার গরম জলে ওরে শেষ গোসল আমারে করাই দিবে গো, দিবনি দিবনি দিবনি। ও এলাহি বনই পাতার গরম জলে ওরে শেষ গোসল আমারে করাই দিবে গো। 4 জনে 4 কান্দে লয়া, 4 জনে 4 বাজান। এতগুলো মানুষ, আওয়াজটা হচ্ছে না বাপ, আল্লাহর কসম করে বলি, আমি তিনটা বিষয়ে মন নরম হয়ে যায়। 1 নম্বর কথা, কারবালার ওয়াজ করলে মন নরম হয়ে যায়। 2 নম্বর কথা, মা বাবার কথা বললে মন নরম হয়ে যায়। 3 নম্বর কথা, কবরের বয়ান করলে মন নরম হয়ে যায়। কেন জানেন? এই কবরের ভিতরে আপনার সঙ্গী কেউ হবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না, তবে কবরের সাথে একজনই আছেন, তিনি হলো কান্ডারি দয়াল নবী। যদি কি সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে আমার সাথে সাথে একসাথে বলেন, 4 জনে 4 কান্দে লয়া, 4 জনে 4 নামাই
দিব আপন বসো বাড়ি ও ইলাহি রে আমরার গুনাহ মাফ করছনি বাবা বাজান বাবা জীবনের গুনাহটা চোখের সামনে বাসায়া আমার আল্লাহরে বলবেন আল্লাহ আমরারে মাফ করে দিও আল্লাহ কি মাফ করে না ভাই একটু জবানটা করে আল্লাহর মহব্বতে গুনাহটা চোখের সামনে বাসাইয়া একসঙ্গে এসকে দরিয়ায় ডুব দিয়ে বলবো আমরার গুনাহ মাফ করছো নি ও ইলাহি আমরার মা বাবারে মাফ করছনি কোন আমরার মা বাবারে মাফ করছনি রহমান রহিম নাম তোমার আল্লাহ ও হায় মজা লাগে বেটা রহমানুর রহিম নাম ও আল্লাহ আল্লাহ জলিল জবা নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ জবানটা খুলে আল্লাহর ডাক দিবেন রহমান রহিম আল্লাহ 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 বলে ডাকি মৌলা শোনো না না জানি কই রাঁচি আমরা কি গুনা কোন আল্লাহ বাজান আল্লাহরে ডাকটা দিয়ে জবানটা খুলে কোন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ 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 বলে ডাকি মৌলা শোনো না না জানি কই রাঁচি আমরা কি গুনা আমরা লাগা তোমার মায়া লাগছে নি আমরা সাথে কথা কইবানি আমরা লাগা তোমার ইশকের দরিয়ায় দয়া লাগছে নি কোন আল্লাহ 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 ও ইলাহি আমরা আব্বা আমারে কবুল করছো আরে মুসার সাথে কইছো কত আল্লাহ আমরা কবরে ঢুকায়া গোয়া আল্লাহ করো আল্লাহ জানোই তোমার মনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না এ আমার সাগাইয়ার বাবা রে বাবা ওরে আমার মা বোনেরা যারা শুনছো হৃদয়ের কান লাগিয়ে শুনে যাও মাহফিলে জানি না কার জানি জীবনের শেষ মাহফিল আল্লাহ অনেক ফেরেশতা বানিয়েছে এর মধ্যে একজন ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন এর মধ্যে চারজন ফেরেশতা হলো বিশিষ্ট ফেরেশতা টেনশন আমার দিকে তাকায়েন পয়েন্ট বয়ান হচ্ছে এর মধ্যে চারজনের নাম হলো বিশিষ্ট ফেরেশতা একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম আরেকজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আরেকজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম আরেকজনের নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে জিবরাইলকে বলে জিবরাইল তুমি যাইয়া জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম বানাবো এবার জিবরাইল আলাইহিস সালাম মাটির সামনে গেছে যেই মাত্র মাটির সামনে গেছে ও
মাটি চোখের পানি ফালায় বলে জিবরাইল তুমি কেন আসছো? জিবরাইল বলে মাটি রে আমার আল্লাহ বলেছে এখান থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য, কিন্তু মাটি কান্নাকাটি করে গো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না শুইনা মায়ায় ভেঙে পড়েছেন। জিবরাইল মাটি নিতে পারে নাই, ফিরে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ বলে জিবরাইল মাটি আনছনি? জিবরাইল কই মাটি কেমনে আনতাম, কান্নাই তো সহ্য করতে পারছি না। আমার বাবা শুনে যা, জিবরাইল ডাকতে কয় আল্লাহ আল্লাহ গো মাটি কিভাবে আনবো, মাটির কান্না সহ্য করতে পারি নাই। আল্লাহ কই জিবরাইল তোরে দিয়া হবে না, মায়া তো দিছে। কি দিছে? আমরা মানুষে মানুষে মায়া আসেনি ভাই? মানুষে মানুষে মায়া না থাকলে কি আপনারা আমার জন্য এত রাত পর্যন্ত বসে থাকতে? এটা আরেকটা মায়া, কথা কর না। আচ্ছা এই মায়াটা দিছে কেডা ভাই? আল্লাহ। বড় ভাই ছোট ভাইয়ের প্রতি মায়া আছে না? মা বাবা সন্তানের প্রতি মায়া আছে না? এই মায়াটা কে দিছে? এখন বলবেন হুজুর কেন দিছে? কারণ আল্লাহ পাক মানুষের ভিতরে মায়া দিয়েছেন নবীর কারণে। কিসের কারণে? নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি মান ধরে মন মদিনার শুনে, বলো না প্রেম ডোরি মান ধরে মদিনার শুনে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি মান ধরে মদিনা। আল্লাহ বানাইলো কত জাতি আর বানাইলো নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলো কত জাতি আর বানাইলো নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা শুনে যাও, জিবরাইল মাটি আনতে আপনাদের কি বলা কষ্ট হইতেছে? একটু সময় দিবেন না আপনারা? ইনশাআল্লাহ একটু সময়, কারণ রাত্র তো বেশি হয়ে গেছে, 12টা বেজে গেছে। কারণ আমি ওয়াজ শুরু করলে কোন দিকে টাইম যা আমি কইতাম পারি না। আপনারা কষ্ট নিবেন না, একটু বসেন। হ্যাঁ মারহাবা কর না। জিবরাইল মাটি আনতে পারে নাই। এখন আল্লাহ বলে ইসরাফিল তুমি যাইয়া মাটি নিয়ে আসো। ইসরাফিল মাটির সামনে গেলেন। আবার জিবরাইলের সামনে যেভাবে মাটি কান্নাকাটি করেছেন, ইসরাফিলের সামনেও মাটি কান্নাকাটি করে বন্ধুরে আমার ও বন্ধু। এবার ইসরাফিল মাটি নিতে পারে নাই। আল্লাহ কই তুইও বুঝি পারছস না। এবার মিকাইলকে বানাইলেন। মিকাইল মাটির সামনে গেলেন। মাটির সামনে গেছে রে বাবা। এবার মাটি মিকাইলকে বলে জিব্রাহিল নেই নাই, ইসরাফিল নেই নাই, তুমি নিও না, আমরা একদম এতিম হয়ে যাব। মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাগছে, মিকাইলও নিতে পারে নাই। তিনজন ফেরেশতা ফিরে গেছে। আমার আল্লাহ কই তোর আর দিয়া হইব না, এখন এমন একজনরে পাড়াইমো মাটি কানলেও মায়া লাগবো না, দয়া লাগবো না। এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। আরে আজরাইলের দয়া নাই। এই মুহূর্তে আজরাইল যদি কয় কি রে, আল্লাহ যদি কয় আজরাইল সাগায়ার জমিনে নাই মদিন ওয়াজ করতেছে, রুহুটা লয় আয়। যদি আসে আমি বক্তা কারি আসি, যদি আজরাইল ঢুকে আজরাইল কেন আইছো? আজরাইল বলবে তুমি কি জানো না আমি কেন আইছি? আমি তো দুইবার দেখা দেই না, একবারই দেখা দেই। ওই দেখাটাই হলো মরণের সময়। দুইবার দেখবার সুযোগ নাই। হ্যাঁ দুইবার দেখলে গঠনটা তো বললে দিবেন, একদম বই ভাই শেষ। আল্লাহকে দুইবারের সুযোগ নাই, একবারের সুযোগ। আজরাইল আসবে আমার সামনে, আমি বাজবো আজরাইল আমার রুহটা তুমি নিও না। কেন না?
আমি সাগায় ওয়াজ করতেছি, কালকে আবার আমার 2টা মাহফিল, আমার যদি রুহ নেও কালকে ওয়াজ করবো কেনা? আজরাইল কবে এত কিছু বুঝি না, আমার কাছে তোমার হুকুম বড় না গো, তোমার ওয়াজ থাকুক আর যাই থাকুক, আমারে পাঠাইছে এমন একজন যিনি হলো আমার মহান আল্লাহ। আর জবান করে কোন আল্লাহু আকবার। রুহ নিয়ে যাবে, 1 সেকেন্ড সময় দিবে না। আজরাইলকে বলে, আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মাটির সামনে গেছে, মাটি একজন আর একজন রে কই, এতক্ষণ কান্না করছি মাটি নেই নাই, কিন্তু এখন যে ফেরেশতা আইছে মাটি না নিয়ে যাইতো না। কথা সত্য নি ভাই? আজরাইল ডাক দেখে, মাটি রেডি হয়ে যাও। মাটি বলে, আজরাইল তোমার কি দয়া নাই, মায়া নাই? জিব্রাইল নেই নাই, ইসরাফিল নেই নাই, মিকাইল নেই নাই, তুমি কেমনে নিবা? বন্ধু রে বন্ধু, এবার আজরাইল বলে, আমার সামনে কান্না করলে চলবো না, একটা থাবা মারছে রে হাব্বু, কিতাবের মধ্যে আসছে আজরাইলের একটা থাবা 1 মুষ্টি মাটি, দুনিয়ার ওজনে সমান সমান 70 মন। আমি যদি মাটির ভিতরে 1 মুষ্টি মাটি নেই, কয় মন হইব? মন হবা? আল্লাহ আকবারটা কই না তো বেটা, কি মন হইব নি বেটা? আয় হায় সাসা কো 250 গ্রাম বলে, 250 গ্রাম হাসে, কথা কয় না আপনার নাকি 400 গ্রাম লইলেন এমনি? মা ঘুমায় তোর বেটা এমনি? হাই হাই প্রেমের কাজ কারবার। একটা মুষ্টি 70 মন নিয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ তো জানোই আজরাইল ছাড়া কেউ পারত না। আল্লাহ কই, আজরাইল নিয়ে আইসস? কই নিয়ে আসছি। কই কিভাবে? সবাই তো মায়া লাগছে, তোর কি মায়া নাই? আজরাইল ডাক দেখো, আল্লাহ মায়া থাকলেও কিছু করার নাই, হুকুম দিয়েছো তুমি। আল্লাহ কই, যা আজ থেকে তোরে সব মানব যাদের ভিতরে পান আছে, সব মানুষের রুহ কবজ করার দায়িত্ব তোরে দিলাম। এই যে রুহ হুম্বাই লইছে, আজরাইলের দয়া নাই, মায়া নাই। কেন মায়া নাই জানেননি? বাচ্চা মায়ের স্তন থেকে, বুক থেকে দুধ পান করতেছে, দুধের বাচ্চা বয়স ধরেন 15 দিন অথবা 20 দিন বাচ্চা দুধ খাইতেছে। এই মুহূর্তে আল্লাহ যদি কয়, আজরাইল ওই বাচ্চার মার রুহটা নিয়ে আই, বাচ্চা দুধ খাওয়া অবস্থায় বাচ্চার আম্মার রুহ নিয়ে যাইব, বাচ্চার দিকে তাকাইব না। আজরাইল কয়, মায়ার গনার টাইম নাই, হুকুম দিয়েছে আমার আল্লাহ। আমার বাবা শুনে যাও, আজরাইল কত বড় জানেননি? আজরাইল কত বড় আমি আপনাদের বোঝায় দিয়ে যাই। কিতাবের মধ্যে আসছে, আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। আমি নাইমুদ্দিন আজিজের ডান হাত বুঝি সৃষ্টির প্রথম প্রান্তে, আমি ওনারই লাগ পাই না। আর আজরাইলের ডান হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আর একটু আস্তে কর না। আজরাইলের পা হলো জমিনে, আজরাইলের কল্লা হলো আসমানে। জোরে কি আল্লাহু আকবার? আজরাইল বলে, দুনিয়ার মানুষ, আমি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দাও, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? সংসার সংসার কো ওহিরা ববে গো, তুমি করলা না বোন দেখি কিভাবে কাঁটা হাইবা মনোরে, কবরের জিন্দে হে গিরে, ওরে জীবন গুনাই গুনাই গের। বাজান আওয়াজটা হয় না গেলি, আওয়াজটা হয় না, কবর যাইতেন না বা একটু কোন গেলি গা। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন।
আরে ছেলে মেয়ের মা আহাই হাই পয়রা গো সাগাইয়ার বাবা, ওরে জায়গা জমের মা আয় আহাই পয়রা গো, তুমি করলা না বোন দেখি তুমি করলা না, তুমি ডাকলা না মাও লারে, হঠাৎ একদিন আজরাইল আইসা গো নিবজে তোমারে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গেল রে, জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না। বন্ধুরে ও বন্ধু, হৃদয়ের কান্না গিয়ে শুনে যাইবা, ওরে আমার বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন রাস্তা দিয়েছেন দুইটা, একটা হলো ভালো আর একটা হলো খারাপ, সে পথে চালাও যে পথে তোমার আল্লাহর অলিগণ গেলে চলি। তাহলে জবান খুলে বলেন, আল্লাহর অলি হইতে গেলে নামাজ লাগেনি, আল্লাহর ওলি হইতে গেলে মা বাবার খেদমত লাগেনি, আর কোনোদিন মানুষকে বকা দেওয়ার দরকার নাই, গালিগালাজ করার দরকার নাই, কোনো মানুষের মনে কষ্ট দেওয়ার দরকার নাই। আপনি মনে করবেন আমি হলাম একা, আইলাম একা, যাব একা, সঙ্গে কেউ নেই, তাহলে আগে নিজের ঠিক করাই লাগবে। আল্লাহর জন্য কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে, আজরাইল তুমি সাগাইয়া গ্রামে আমার একজন বান্দার রূহ তুমি কবজ করে নিয়ে আসো। এখন পয়েন্ট হলো দুইটা, এই বান্দাটা মুমিনও হতে পারে, নাফরমানও হতে পারে, মুমিনও হতে পারে, নাফরমানও হতে পারে। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার আজরাইল আলাইহিস সালাম ওই মুমিনের রূহ নেওয়ার জন্য আসবে। তবে এখানে একটা কথা আছে, আজরাইল আলাইহিস সালাম সবার রূহ নেওয়ার জন্য দুনিয়াতে আসে না। কিছু কিছু মুমিন বান্দা আছে, কিছু কিছু মুহাক্কিক বান্দা আছে, যাদের রূহটা নেওয়ার জন্য আজরাইল দুনিয়াতে আসে, তবে সবার রূহ নেওয়ার জন্য আসে না। আপনি যদি মুমিন হন, আপনার জন্য আজরাইল আপনার কাছে আসবে, শুধু আসবে না, আইসা আপনারে সালাম দিব। আর মুনাফিক হলে, বেঈমান হলে আশা লাগে না। আজরাইল কয় আমার যে হাতের তালু, কি আমার যে হাতের তালু, আমি হাতের তালুর দিকে তাকাইলে তামাম দুনিয়া আমার হাতের মুঠের মধ্যে। আল্লাহ যদি আজরাইলকে বলে, আজরাইল বৈরবে একজনের রূহ কবজ করবা 12টা 40 মিনিটে, সাগাইয়া গ্রামে একজনের রূহ কবজ করবা 12টা 40 মিনিটে, লন্ডনে একই টাইমে কবজ করবা, সৌদি আরবে একই টাইমে কবজ করবা, আফ্রিকায় একই টাইমে কবজ করবা, মালয়েশিয়ায় একই টাইমে কবজ করবা, উজবেকিস্তান একই টাইমে কবজ করবা। হাই হাই, আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, আজরাইল কি 10 জন নাকি একজন? তো একজন আজরাইলে একই টাইমে সিঙ্গাপুরে, একই টাইমে ভারতে, একই টাইমে বাংলায়, একই টাইমে সৌদি আরব, মালয়েশিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, যত উজবেকিস্তান বলো আর সমরখান বুখারা বলো, একই টাইমে যদি আজরাইলে সব জায়গায় রূহ নিতে পারে, আপনারা জবান করে বলুন, আমার কামনাওয়ালা ইশকে মুস্তাফা আজকের এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান করে বলো, আছে না নাই? এটা হলো ঈমান, এটা হলো ঈমান। এটা কি ঈমান? মদিনা দূরে, মদিনার মালিক দূরে না, মদিনার মালিক আমার অন্তরে। আল্লাহ আকবার। আল্লাহ বলবে, আজরাইল রূহ নিয়ে আসো। সাগায়ার গ্রামে আসবে, আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল সাবধান, তুমি যেই বান্দা রূহ নেওয়ার জন্য যাচ্ছ, ওই বান্দারা কিন্তু আমার প্রেমিক, ওই বান্দারা কিন্তু আমার প্রেমিক, তার সাথে তুমি সুন্দর ব্যবহার করবা, তার সাথে তুমি বন্ধুর মতো ব্যবহার করবা, এত সুন্দর করে রূহ নিবা, এই আমার বান্দাটা যেন যারা পরিমাণ ব্যথা না পায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এবার আজরাইল আলাইহিস সালাম সাগায়ার গ্রামে এসেছে। মানুষটা সাকরাতে বিছানায়, আমার দিকে তাকান বাবা, বিছানায় পড়ে গেছে। আজরাইল ঘরের দরজার মধ্যে আসছে। যেই মানুষটা রুহুটা নিব, ওই মানুষটা ছাড়া আর কোনো মানুষ আজরাইলকে দেখবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আজরাইল আইসা সর্বপ্রথম
ইমানদারকে সালাম দিব। ইমানদারকে সালাম দিয়া বলবে, আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা নিতে আসছি, তুমি কি দুনিয়াতে থাকতে চাও নাকি আল্লাহর কাছে যাইতে চাও? তখন ইমানদার বলবে, আজরাইল রে, আমার দুনিয়া ভালো লাগে না, আমার যিনি বানাইছে ওই আল্লাহরে দেখবার লাগা আমি পাগলার মনটা পাগল হইয়া গেছে। আর জবান করে কোনা আল্লাহু আকবার। আল্লাহরে দেখবেন নি বাপ, দেখবার মনটা চাইনি? আল্লাহু আকবার জোরে। আজরাইল কয়, তাহলে তোমার রূহটা নিয়ে যাব। ইমানদার বলে, আজরাইল, আমার রূহটা কোন দিকে নিবা? কিতাবের ভিতরে আছে রূহ কিন্তু নাক দিয়েও বের হয়, মুখ দিয়ে, চোখ, মুখ জবান দিয়ে বের হয়, চোখ দিয়ে বের হয়, কান দিয়া বের হয়। ইমানদার বলে, আমার রূহটা তুমি কোন দিকে বের করবা? চোখ দিয়া নাকি নাক দিয়া নাকি কান দিয়া নাকি জবান দিয়া? আজরাইল বলে, আমি তোমার রূহটা চোখ দিয়ে নিয়ে যাব। ইমানদার বলে, আজরাইল, না না, কি বলে, না, চোখ দিয়ে রূহ নিতে দিতাম না। সুবহানাল্লাহ। আজরাইল কয়, কেন তুমি দিবা না? ইমানদার বলে, আজরাইল, একটা মাত্র কারণে, আমার চোখটা তো সাধারণ কোন চোখ না, আমার চোখটা দিয়া আল্লাহর খানায় কাবা দেখছি, আমার নবীর রোজা দেখছি রে। মনে বড় আশা দিন, এই বেটা জবানটা খুলে কোনা গেলে, মনে বড় ও মদিনা, জবানটা করে, মনে বড় সালাম আমি করব দিয়ে সালাম আমার নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরে মাহবুব, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পারি দিব, নাই যে আমার তোরি পাখা নাই যে দিদা ওরা ডানাতে ভোর করি। বলেন, আরব সাগর পারি নাই যে আমার তো, হ্যাঁ, পাখা নাই যে দিতাম ওরা ডানাতে করি। আশায় আছে টাকা নাই গো, আশা ইয়া রাসূলুল্লাহ নাই জোরে আশা। পিছনে বারে একসাথে বলেন, আশায় এখন করি কি উপায়? মনে বড় আশা নাই, মনে বড় আশা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে টান দেন, বন্ধুরে এবার ইমানদারি চোখ দিয়ে রূহ নিতে দেয় না। আজরাইল বলে, ইমানদার গো, আমি তোমার রূহটা জবান দিয়ে বের করে নিয়ে যাব গো। ইমানদার বলে, জবান দিয়েও রূহ বের করতে দেব না। এখন ইমানদার বলি, আজরাইল, আমার জবানটা বড় দামি, এই জবানটা দিয়ে কোরআন তেলাওয়াত করেছি, এখন বলে তোমার কান দিয়ে বের করে নিয়ে যাব। এবার ইমানদার বলে,
আমি আমার রুহটা কান দিয়ে বের করতে দেব না, কেননা কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনেছি, কান দিয়ে আমি জিকিরের আওয়াজ শুনেছিলাম, কান দিয়ে আমি আজানের ধ্বনি শুনেছি, এই কান দিয়ে রুহ নিতে দিব না, কোনো দিকে রুহ নিতে দেই না। এবার আজরাইল বলে, আল্লাহ গো, তোমার সাগাইয়া গ্রামের মুমিন ইমানদার তো আমাকে রুহ নিতে দিচ্ছে না। আমার আল্লাহ কয়, আজরাইল আমার ইমানদারকে তুমি একটু খেদমত করো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার ইমানদারকে খেদমত করো, এমন ভাবে খেদমত করবে, খেদমতের কারণে আল্লাহর মুমিন ইমানদার ঘুমিয়ে যাবে, এমন একটা ঘুম দিব রে বাবা। আল্লাহ বলবে, আজরাইল আর দেরি কইরো না, তুমি তাড়াতাড়ি আমার ইমানদার ঘুমাইছে, ঘুমের করে রুহুটা নিবা, যেন ভাগলা জাররা পরিমাণ ব্যথা না পা। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। রুহুটা নিয়ে যাবে। বাচ্চা যেমন করে মার দুধ পান করে ঘুমায়, ঠিক নেই? যেমন করে মায়ের বুকের দুধ পান করে বাচ্চা ঘুমায়, বাচ্চার খবর থাকে না। মুমিন ইমানদারের রূহ আজরাইলে নিব, ইমানদার ব্যথা পাবে না। তাহলে ইমানদার হতে গেলে আপনারা বলুন, নামাজ রোজা করার দরকার আছে না? না, ইমানদারের রূহটা নিয়ে চলে যাবে। আহা, তখন মানুষটার দেহটা পড়ে, শুনে, দেহটা পড়ে থাকবে, আর রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে, রূহ নিয়ে চলে যাবে। আজরাইল যখন রূহ নিয়ে চলে গেছে, এখন দেহটা তো সাগাইয়া গ্রামে পড়ে আছে। আপনাদের গ্রামের মানুষ, কিছু মানুষ যাবে কবর খোদার জন্য, কিছু মানুষ যাবে বাঁশের জারের বাঁশ আনার জন্য, কিছু মানুষ যাবে কাফনের কাফন আনার জন্য, আর কিছু মানুষ কি করবে জানো নি রে আব্বু? কিছু মানুষে যাই নামাজের জন্য সবাই রেডি হয়ে যাবে। এই মুহূর্তে সবাই 5 ওয়াক্ত নামাজ যেমনভাবে পড়েন, নামাজ পড়া যেমন মানুষ মানুষের জন্য দোয়া করে, মানুষ মারা গেল মানুষ মানুষের জন্য দোয়া করে, যাই নামাজে মানুষ অবশ্যই হাজির হয়। আপনারা জবান করে বলেন, জানাজার নামাজ কই তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজ পড়বা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই গো নবী। আমার নবী বলে, আয়েশা কোন প্রশ্ন জানতে চাও? আয়েশা বলে, হুজুর, মানুষ মারা গেলে অত্যন্ত দুঃখের সময় কোন সময়টা? জোরে করে আল্লাহু আকবার। মানুষ মারা গেলে অত্যন্ত দুঃখের সময় কোন সময়? আমার নবী বলে, আয়েশা, মানুষটা যখন মারা যায়, মানুষটার দেহটা যখন ঘরের ভিতরে পড়ে থাকে, তার আত্মীয় স্বজন তার বরুই পাতার গরম জল দিয়া যখন গোসল করাবে, সবাই যখন গোসল করানোর জন্য রেডি হয়ে যায়, এই মুহূর্তে পুরাটা দেহ, এই দেহ তো পড়ে আছে, আর রুহটা পুরা বাড়ি ঘোরাঘুরি করে, পুরা বাড়ি ঘুরা বলে, আমার গ্রামবাসীরা, এত তাড়াতাড়ি আমার দেহটা আমার খাট থেকে নামায়া দিও না, আমি তো জন্মের মতো আজকে ঘুমিয়ে গেছি, আমার খাটের মধ্যে, আমার পালঙের মধ্যে আর কয়েকটা ঘন্টা তুমি আমাকে ঘুমানোর সময় দাও। আমি এই খাট থেকে চলে গেলে আর কোনোদিন তো আসতে পারবো না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে, আয়েশা, আয়েশা রে, মানুষ কান্নাকাটি করবে, কোনো মানুষ শুনবে না, এই রুহুটার কান্না কোনো মানুষ শুনবে না। কিন্তু আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, এর সাথে অত্যন্ত দুঃখের সময় আর আসিনি। নবী বলে, আয়েশা, এর সাথে অত্যন্ত দুঃখের সময় যখন মানুষটারে বরুই পাতার গরম জল, জোরে কোন কি পাতা? বরুই পাতার গরম জল দিয়া মানুষটারে যখন গোসল করাইব, গোসল করাইয়া যখন সাদা মার কিনে মানুষটারে পরাই দিব, মানুষটারে জানাজার মাঠে নিব, ওই সময় ওই মৃত ব্যক্তিটার অত্যন্ত দুঃখের সময় মানুষটা কান্নাকাটি করে বলে, এত তাড়াতাড়ি আমার জানাজার নামাজ দিও না। কিন্তু মানুষটারে নামাজের মাঠে নেওয়ার পরে ওই রুহু ব্যক্তি, ওই মৃত ব্যক্তিটার কানে কানে একজন আল্লাহর ফেরেশতা আছে। আয়েশা ডাক দেখো, আল্লাহর বান্দা, আজকে তুমি মারা গেছো, তোমার আপনকে তুমি বলো। তখন মুমিন বলবে, ফেরেশতা রে, আমার আপন আমার সাগাইয়া গ্রামের কেউ না, আমার ভৈরবের কেউ না, আমার আপন যিনি, তিনি সোনার মদিনা। আলো জবান খুলে কোন আল্লাহু আকবার বলে, আপন যিনি, তিনি মদিনা। মদিনা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না?
ইমানদার বলে আমার আপন ঘর সোনার মদিনা নামাজ পড়াইয়া কবরের পশ্চিম পানে নিয়া লাশটারে কবরে দিব, মানুষটারে কবর দিয়া বাঁশ দিয়া চাটাই দিয়া মাটি দিয়া 40 কদম দূরে চলে আসবে। বন্ধুরে আমার ও বন্ধু, মানুষ যখন চলে আসবে মানুষ আইব রে, এক নজর দেখিবার লাগি আইব রে। অচিন দেশে অচিন পাখি বাবা, অচিন দেশে অচিন পাখি উইরা উইরা যাইব রে, আমারে শেষ বিদায় দিতে আইব রে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মানুষটারে কবর দিবে, 3টা প্রশ্ন করবে, ইমানদার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আমার নবী তারে কবরে হাজির হবেন, নবী হাজির হবেন, নবী পাগলাটারে জড়াইয়া ধরব। আর ইমানদার প্রশ্ন দেওয়ার পরে এমন একটা ঘুম পাড়াইব, জান্নাত থেকে একদম লাইন করে দিবে, জান্নাতের বরাবর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা শোরুম হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে। এই জান্নাত থেকে এই পাগলার জন্য খাবার আসবে, জান্নাত থেকে ফল আসবে, জান্নাত থেকে খাবার আসবে। জান্নাতে একটা ঘুম দিবেন, একদম ইসরাফিল ফু দেওয়ার সময় উঠবো, এর আগে ঘুম থেকে আর উঠবো না। এটা হলো ইমানদার। আর যদি নাফরমান হয়ে যাও, নাফরমানরে কবরে দেওয়ার পরে ডান পাশের মাটিটা 70 গজ দূরে যাইব, বাম পাশের মাটিটা 70 গজ দূরে যাইব, পায়ের মাটিটা 70 গজ দূরে যাইব, মাথার মাটিটা 70 গজ দূরে যাইব। 70 গজ দূরে যাইয়া এমন জোরে একটা চাপ মারবে, আল্লাহু আকবার, এমন জোরে একটা চাপ মারবে রে হাব্বা, ডান পাজরের হাড্ডি বাইঙ্গা বাম পাজরে লাগবো, বাম পাজরের হাড্ডি বাইঙ্গা ডান পাজরে লাগবো। যেমন ভাবে আমি নাই মদিনা আজিজি টিস্যুটারে গুড়া বানায়া ফালাইলাম, এমন ভাবে কবরের মাটি বেঈমানকে চাপ মাইরা একদম গুড়া বানায়া ফালাইব, এরপরও তার মরণ হবে না। কবরের ভিতরে বেঈমান নাফরমানের কবরে এমন একটা সাপ আসবে, এই সাপটা থাকবে 70 গজ লম্বা। কথা বলছে 70 গজ লম্বা সাপ থাকবে। সাপ শুধু 70 গজ লম্বা না, সাপের শরীরের ভিতরে পশম থাকবে, এক একটা পশম 70 গজ লম্বা, 70 গজ লম্বা পশম। এই সাপে কবরে আইয়া বেঈমানকে মুখের ভিতরে সবল দিবে না, কানের ভিতরে সবল দিবে না, বেঈমানকে নাভির ভিতরে সবল মারবো, এমন একটা সবল রে হাব্বো, একেবারে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব, এরপরও তার মরণ হবে না। দুনিয়াতে দরজা সিফার ভিতরে আঙ্গুর পড়া গেলে কত ব্যথা লাগে, দৌড়াইয়া ডাক্তারের কাছে যাও, কিন্তু কবরের ভিতরে চাপ দিব, ওই দিন তুমি কার কাছে যাইবা? কবরের ভিতরে তোমার আযাব হইব, ওই দিন তুমি কার কাছে যাইবা? তাহলে আপনারা জবান খুলে বলুন, কবরের আযাব থেকে বাঁচার জন্য নিজের পবিত্র করার দরকার আছে না? কবরের ভিতরে আর একটু সময় কবরের ভিতরে মাটি চাপ মারবে, কেন জানেননি? কবরের মধ্যে মাটি চাপ মারবে একটা মাত্র কারণে, এই দুনিয়াতে সবলগই করছে, দুনিয়াতে মানুষের বদনাম করছে, দুনিয়াতে প্রস্রাব করে পানি নেই নাই, ডিলাকুলুপ ব্যবহার করে নাই। আসেনি কিছু মানুষ দুনিয়াতে কিছু মানুষ আছে প্রস্রাব করে ডিলাকুলুপ ব্যবহার করে না, আছে না? না, কিছু মানুষ আছে দেখবেন দাঁড়ায় প্রস্রাব করার পরে ওই শেষ চলে যায়। আল্লাহর কসম রে বাবা, আমি নাই মদিনা যদি নিজে সাক্ষী, আমার চোখের সামনে পাম্পের ভিতরে কত মানুষের দাঁড়ায় প্রস্রাব করছে, দাঁড়িয়ে রাখছে লম্বা লম্বা, মাথার ভিতরে টুপি, দাঁড়ায় প্রস্রাব করতেছে, কিন্তু টিস্যুও নেয় না, পানিও ব্যবহার করে না। জোরে কি নাউযুবিল্লাহ বলা যায় না? আরে দাড়ি রাখলে ইমানদার বোঝা যায় না, টুপি পরলে ইমানদার বোঝা যায় না। ইমানদার বোঝা যায় তোমার কাল ঠিক থাকলে। এই কথা কোন ঠিক না বলা না? আরে বড় আফসোস লাগে, বড় মুসলমানের বাচ্চা হয়ে দাঁড়ায় প্রস্তাব করে আবার ঢিলাগুলো ব্যবহার করে না, নাফরমান। তোর মতো নাফরমান কবরে আজ শান্তি পাইবি না, আল্লাহর কসম করে বলে দেন। কবরের মাটি চাপ মারবে, পাথরের হাড্ডি ভাঙা গুড়া গুড়া করে বানা ফালাইব, একমাত্র প্রস্তাব করে ঢিলাগুলো ব্যবহার না করার কারণে। মানুষ মনে করে প্রস্তাব করে লিছে, সাইরা লিছে, ঢিলা করে ব্যবহার করতে লাগে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। জোরে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। জোরে কোন আমিন। আপনারা বলুন, আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না?
রোজা রাখতে চাই কি চাই না? আমার মহিলা মা বোন যারা আসছেন আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা এত অবধি পর্যন্ত, এত রাত পর্যন্ত মাহফিলে বসেছিলেন। আমি নাই মদিনা আজ আপনার সন্তানের মতো। আচ্ছা বলুন আপনারা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই গ্রামে আপনি লাল বেনারসি শাড়ি পরে আসছিলেন, আবার আপনি সাদা মার্কিনের কাপড় পরে কবরে চলে যাবেন, গেলে আসার কোনো সুযোগ নাই। আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে নিয়ত করেন ইনশাল্লাহ রমজানে 1 খতম না হলে 2 খতম দিতাম। দরকার আসেনি বাপ? এখন থেকে আমার মহিলা মা বোনরা আপনারা নিয়ত করবেন ইনশাআল্লাহুল আজিজ, আমরা রমজান মাসে 2 খতম কোরআন, এমনও মহিলা আছে 2-3 খতম কোরআন শরীফ রমজান মাসে দেয়, আছে না বাজান? কত কষ্ট করে পড়ালে রমজান মাসে পারে 2 খতম 3 খতম। আল্লাহু আকবার। রমজান মাসের মতো কোরআন তেলাওয়াতের মতো সওয়াব আর আছে ভাই? 11 মাস রমজান মাস পায়া যে ব্যক্তি জীবনে গুনাহ মাফ করতে পারলেন না, তার মতন হতভাগা আর কেউ নাই। তো আপনাদেরকে অনুরোধ করি বলি, আমরা পুরুষরা যারা আছি, মহিলারা যারা আছি, আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমার দেশের মহিলারা আলহামদুলিল্লাহ রোজা রাখার মধ্যে 1 নম্বর। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলারা কিন্তু রোজা রাখে, এটা আপনাকে মানতে হবে। তবে আমি মহিলাদেরকে বলি, মা আপনারা রোজার পাশাপাশি ইনশাআল্লাহুল আজিজ আপনারা নামাজও পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। যেই মহিলা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, পর্দা করে, ওই মহিলার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা বাইজেদ বুস্তামের মতো আল্লাহর ওলি হবে। আপনি বলুন, আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি, এখন পর্যন্ত আমার মুখ থেকে একটা কি বেলাইনে কথা বেরিয়েছে? একটা কি খারাপ কথা বলছি, কাউকে গালিগালাজ করছি? এটা আমার 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 অন্তরে নাই, আমার 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 মুখে নাই। তবে আমার মুখে একটাই স্লোগান, আমি পরিবর্তন হতাম, আমার শ্রোতা পরিবর্তন হইতো। কথা ঠিক কিনা? আমি অন্যজনকে গালিগালাজ করার দরকার নাই, আমি নিজে ভালো হইতে পারছি, এটা দেখুন। কথা বল না? আপনাদেরকে বলে দেওয়া যায়, দোকানপাটে মানুষের বদনাম করবেন না, গিবত গাইবেন না, আগে দেখবেন নিজে নি ভালো হয়েছে। কথা কয় না কা, কথা কয় ভাই, আমার কথা মনে আপনারা কষ্ট পেতেছেন? আগে দেখতে হবে নিজে নি ভালো হয়েছেন। আমার পীরের নাম আল্লামা শরীফুল আজিজ আল কাদরি, মারহাবা কোন। আমার পীর সাহেবের নাম আল্লামা শরীফুল আজিজ আল কাদরি। আমার পীর সাহেব একটা ওয়াজ করছিলেন, আমার পীর সাহেব নাকি মাঝে মধ্যে আয়নার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, বলে শরীফুল আজিজ আগে তুই সোজা হ। মারহাবা কইতেন না? মাঝে মধ্যে আয়নার দিকে তাকায়া, মাঝে মধ্যে আয়নার দিকে তাকায়, ঘরের ভিতরে আয়না থাকলে আয়নার ভিতরে তাকায় নিজের চেহারার দিকে তাকাইবেন, চেহারার দিকে, নিজের চেহারার দিকে তাকায় বলবেন, কিরে রহিমউদ্দিন করিমউদ্দিন, আগে তুই নি সোজা হইছস, অন্যজনের বদনাম করিস না, আগে তুই ভালো হ। আরেকজনের বদনাম যতক্ষণ করবো ততক্ষণ আল্লাহর জিকির করলে আমার সওয়াব হইব। আরেকবার গিবত যতক্ষণ করবো ততক্ষণ আল্লাহ আল্লাহ করলে আমার সওয়াব হইব। আরেকজনের জমি জমা বেশি নেওয়ার দরকার নাই, যেটা আছে এটা নিয়ে শুকরিয়া। কতক্ষণ নাগা? আর আরেকটা কথা বলে দিয়ে যায়, কোদাল নিয়ে বন্ধের মধ্যে গিয়ে আরেকবার ক্ষেতের হাইল বালাইল বেশি কুবায় একটা ক্ষেত বাড়ায়েন না, একবারে সোজা করে নেবে মরার পরে। আল্লাহ বোঝার তৌফিক দেখে আমিন কর। আল্লাহ আছে 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 আই মাইরা লেছে একবারে মাইরা লেছে। আল্লাহ পাক যেন তাদেরকে করলে হেফাজত করে, জোরে কোন আমিন। আপনাদেরকে অনুরোধ করে বলি, রমজান মাসে রোজা রাখবেন ইনশাল্লাহ? হ্যাঁ, রাখার দরকার আসেনি? এ কথাটা বললে কি আমরা দিব ফির ভাই? রমজান মাসে রোজা রাখবেন না কারা কারা? আল্লাহ আল্লাহ আমরা রোজা রাখবো, আল্লাহ আকবার কর না, হাত নামান। আমার দেশে এই কথাটা আমি সব মাহফিলে বলি লাস্টে বোঝানোর জন্য। আমার দেশে বহুত মানুষ আছে রমজান মাসে গেস্টিকার দোহাই দিতে পারে, মাশাআল্লাহ। আসেনি এইদিকে? নাই মনে হয়, এদিকে আছে নাকি ভাইয়া? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 11 মাস খাইছে, রমজান মাসেও খায়। আল্লাহ লা হাওলা, এটা কেমন মুসলমান? আমি তাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনারা রমজান মাসে আল্লাহকে ভয় করেন আর খায়েন না। এই বছর তো রমজান শীতের মধ্যে উঠছে, ঠান্ডা ঠান্ডা রমজান। এই বছর যারা রোজা রাখতো না তাদের মতো কপাল ভোর আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? তো আমি পুরুষদেরকে বলবো, আপনারা রোজা রাখবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার ফির ভাইয়ের নাম মালিক না? আমার ভাই মালিক ভাই, ফির ভাই আমাকে দাওয়াত করেছিলেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমি যতক্ষণ আলোচনা খারাপ লাগছে, আপনাদের মহব্বত আমার ভালো লাগছে, যেভাবে নীরব দিয়ে আমার কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট শুনছিলেন, আমার অনেক ওয়াজ করতে খুব ভালোই লাগছে। যদিও অসুস্থ ছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি অসুস্থ। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি শেষ বেলায় একটা বার্তা, এটা আমার ইমানি বার্তা, এটা আমার ইমানি হাল, ইমানি বার্তা। আমি সব মাহফিলে বলি, শেষ বেলায় এই কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। রাজি আসেননি? গালিগালাজ দরকার আছে? আমি কি মুসলমান, সবাই মুসলমান, মুসলমানের ভাই। আপনারা একে অপরে মিল মহব্বতে থাকবেন। ইসলাম শব্দের অর্থই হলো শান্তির ধর্ম। ইসলামের ভিতরে মাটামাটি, কারাকারি, হাঙ্গা ধাঙ্গামা কিচ্ছু নাই। একে অপরে মিল মহব্বতে থাকতে থাকতে চলে ফিরে আমরা কবরে যেতে চাই, একসাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে। সবাই আদবের সহিত নবীরে দাঁড়িয়ে সালাম জানাবেন, কিন্তু নবীরে দাঁড়ায় সালাম দিবেন কথা সত্য। কোনো মানুষের পায়ের মধ্যে যেন জুতা না থাকে।
কথা বুঝতে পারছেন নি? জুতাটা খুললা দাঁড়ায় সালাম দিবেন। মহিলা মারা যারা আছেন তারা কি